আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমাদের পাঠ নবম দশম শ্রেণী গণিত চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম, পাঠ শিরোনাম সূচকীয় রাশি। এই ক্লাস শেষে শিক্ষার্থীরা সূচকীয় রাশির সংজ্ঞা বলতে পারবে, উদাহরণের সাহায্যে সূচকের সূত্রগুলি ব্যাখ্যা করতে পারবে, এই সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। নিচের তালিকাটি ভালোভাবে করো। দেখো একটু, একই রাশি যখন আমরা গুণ করি 2 × 2 × 2 তাহলে 3 বার গুণ, সেটাকে সূচকীয় হিসাবে আমরা 2⁻³ লিখতে পারি, যেটার বেস বা ভিত্তি হচ্ছে 2 আর ঘাত বা সূচক হচ্ছে 3। একইভাবে যদি কোনো রাশিকে 4 বার লিখি তাহলে তার ঘাত হবে 4, ভিত্তি হবে 3। যেমন একে আমি 3 বার লিখেছি, এর ভিত্তি হচ্ছে এ এবং সূচক বা ঘাত হচ্ছে, সূচকীয় রাশি হচ্ছে a⁴, ভিত্তি হচ্ছে এ এবং ঘাত হচ্ছে 3। এরকম যদি আমি n সংখ্যক বার গুণ করতে চাই তাহলে আমার সূচকীয় রাশিটা হবে a⁴n, যেটার ভিত্তি হচ্ছে এ আর ঘাত বা সূচক হচ্ছে n। পূর্বের তালিকা থেকে যা দেখলে সেটাতে a⁴n, তাহলে একে আমরা n সংখ্যক বার গুণ করব। একে যখন আমরা n সংখ্যক বার লিখে গুণ করব তখন সূচকীয় রাশিটা আসবে a⁴n, যেখানে a হলো ভিত্তি আর n হলো ঘাত বা সূচক। সূচকীয় রাশি a⁴n মানে n সংখ্যক বার একে গুণ করব। কাকে গুণ করব? একে গুণ করব। কতবার করব? n সংখ্যক বার। যাকে করব তাকে আমরা ভিত্তি বলবো। কাকে করছি? একে করছি। এ হচ্ছে ভিত্তি। আর কতবার? n বার। যতবার করব সেটাকে আমরা ঘাত বা সূচক বলবো। তাহলে সূচক ও সূচকীয় রাশি কাকে বলে? কোনো একটি রাশিকে ভিত্তি ধরে যত সংখ্যক বার গুণ করা হয় সেই সংখ্যাটি হলো ঘাত বা সূচক, আর এই ধরনের রাশিকেই বলা হয় সূচকীয় রাশি। অর্থাৎ সূচক ও ভিত্তি সম্বলিত রাশিকে সূচকীয় রাশি বলবো। নিচের কিছু গাণিতিক প্রক্রিয়া দেখানো হলো। গাণিতিক প্রক্রিয়ার মধ্যে দেখো এ বি মানে হচ্ছে a × b, এটাকে স্কয়ার করব, মানে অর্থাৎ a × b কে আমি 2 বার লিখে গুণ করছি। আমার ফলাফল আসবে কি? a কয়বার আছে? 2 বার, a² × b²। আবার a/b³ তাইলে a/b কে আমি 3 বার লিখে গুণ করছি a³/b³, যেটা ফলাফল আসবে a³/b³, a³ কে আমরা কয়বার লিখে গুণ করব? 2 বার লিখে গুণ করব। আমরা জানি গুণের বেলায় পাওয়ারে যোগ হয়, তাহলে a⁴ 3 + 3 = 6। গাণিতিক প্রক্রিয়া আরো দেখো। বেস একই কিন্তু পাওয়ার ভিন্ন, a³ × a², তাহলে a বেস একই, একে একবার 3 বার লিখে গুণ করেছি, একবার 2 বার লিখে গুণ করেছি। মোট পাওয়ার কত হলো? 3টা আর 2টা, 3 + 2 a⁵। গুণের বেলায় পাওয়ারে যোগ হচ্ছে। একইভাবে ভাগের বেলায় কি হচ্ছে দেখো, ভাগের বেলায় পাওয়ারে বিয়োগ হচ্ছে। এর পাওয়ার 3 a³ - s ভাগ b², যেটা a³ মানে a⁴ 3 - 2 বা a⁴1, 1টা না লিখলেও চলবে। একইভাবে যখন প্রথমটার পাওয়ার কম বা প্রথমটার পাওয়ার বেশি দ্বিতীয়টার পাওয়ার কম হলে আমরা পাচ্ছি a, শুধু সেই সংখ্যাটা বা বেসটা। কিন্তু যখন প্রথমটার পাওয়ার কম দ্বিতীয়টার পাওয়ার বেশি, যেমন a² ভাগ a³, তখন কি হবে? তখন উপরের সংখ্যাটা a × a, যদি আমরা কাটাকাটি করি কি হবে? 2টা a কাটা যাবে, 1/a হবে। অর্থাৎ ভাগের বেলা আমরা পাওয়ারটা বিয়োগ করব। এখন 2 - 1, a⁴ 2 - 1 হলে হচ্ছে কি? a 1,
যেটাকে আমরা 1/a-ও লিখতে পারি। পাওয়ার যখন সমান হবে a স্কয়ার ভাগ a স্কয়ার, তখন কি হবে, এই পাওয়ার a স্কয়ার কাটা যাবে বা পাওয়ারে বিয়োগ হবে, a টু দি পাওয়ার 0 হবে, অর্থাৎ a টু দি পাওয়ার 0 = 1। গাণিতিক প্রক্রিয়া দেখো, স্কয়ার রুটটাকে আমরা আগেই বলেছি যতটা পাওয়ার থাকবে আমরা ততবার লিখে গুণ করব। রুট এ যেটা আছে সেটাকে আমরা 2বার লিখে গুণ করছি। আমরা তো জানি রুটের মান হচ্ছে হাফ, তাহলে আমরা একে 2বার করে হাফ লিখেছি, পাওয়ারে যোগ করার পরে সেটা 1 হয়ে গেছে, তাহলে রুট এ স্কয়ারের মান আসছে 1। এটা আমরা যখন সূচকীয় পদ্ধতিতে করব তখন আমরা কি করব, এই রুটটা পাওয়ার হিসাবে উপরে হাফ করে দিব, 2টা পাওয়ারে গুণ করে দিব, তখন মান একই আসবে। অর্থাৎ আমরা বড় সংখ্যাগুলোকে সূচকীয় পদ্ধতিতে সহজ পদ্ধতিতে করব। সেম ভাবে কিউব রুট যেটা আছে বা ফোর্থ রুট যেটা আছে, রুটের যা থাকবে সেটা পাওয়ারে গুণ করব, এবং রুট যত থাকবে থাকুক, রুট আর পাওয়ার যদি মিলে যায় আমার মানটা হবে বেসের মানটা। এবার যদি রুটের মান বড় পাওয়ারের মান ছোট হয়, যেমন এখানে স্কয়ার রুট এ স্কয়ার আছে, এখন কি করব, আমরা এ স্কয়ার 1/3 যেহেতু কিউব রুট আছে সেটাকে আমরা ভেঙে লিখলাম, 2 টু দি পাওয়ার 2/3 হচ্ছে। এটা আমরা যদি সূচকীয় পদ্ধতিতে করতে যাই কি করব, উল্টা a টু দি পাওয়ার 2/3 কে আমরা 1/3 লিখে স্কয়ার লিখতে পারি, আর ওই স্কয়ারটাকে আমরা কি করব, উপরে দিয়ে কিউব রুট লিখে দিতে পারবো। সেম ভাবে ফোর্থ রুটটাও একই। মনে রাখতে হবে যে বাচ্চারা যেই রুটটা আছে স্কয়ার রুট, সেটাকে আমরা হাফ, সেটা মানে হচ্ছে a টু দি পাওয়ার হাফ, কিউব রুট মানে হচ্ছে 1/3, ফোর্থ রুট মানে হচ্ছে 1/4। সেম ভাবে m রুট মানে হচ্ছে 1/m। এখন যদি m রুট a টু দি পাওয়ার m হয়, তাহলে আমরা n রুটটাকে 1/n ধরবো, তখন পাওয়ারটা উপরে গিয়ে a টু দি পাওয়ার m/n হবে। তখন কি করব, এবার আমরা উল্টা করতে পারবো, mটাকে আমরা উপরে দিয়ে দিতে পারবো, এবং তখন আমরা ধরে আগের জায়গায় চলে আসবো n রুট a টু দি পাওয়ার m। সূচকীয় সূত্রাবলী আমরা ধরি এ একটি বাস্তব সংখ্যার সেট, m n হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে সূচকের সূত্রগুলোর প্রথম সূত্রটা হচ্ছে গুণের সূত্র। গুণের বেলায় পাওয়ারে যোগ হচ্ছে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m প্লাস n। সেম ভাবে ভাগের বেলায় পাওয়ারে বিয়োগ হচ্ছে a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m মাইনাস n, যখন m বড় অথবা সমান। আবার যখন n এর মান বড় m ছোট, তখন 1/m মাইনাস n। গুণফলের ঘাতের মধ্যে যখন দুটি সংখ্যার পাওয়ার থাকবে আমরা পাওয়ারটা আলাদা আলাদা লিখে গুণফল আকারে লিখতে পারবো। ভাগফলের ক্ষেত্রে আলাদা আলাদা পাওয়ার লিখে ভাগফল আকারে লিখতে পারবো। ঘাতের ঘাত যখন থাকবে দুটি ঘাতের অবশ্যই গুণ হবে। শূন্য সূচকের ক্ষেত্রে শূন্য সূচকের মান 1, ঋণাত্মক সূচকের ক্ষেত্রে ঋণাত্মক সূচকটা নিচে আসবে, 1 ঋণাত্মক সূচকটা হবে। n-তম মূল, a ইন্টু n-তম মূল একটু আগেই আমরা করেছি, n-তম মূলের টা উপরে যাবে a টু দি পাওয়ার 1/n। এবার পাওয়ারের সূত্র যদি আমরা বসাতে যাই, a টু দি পাওয়ার 1/n টু দি পাওয়ার n হলে সেটা আমরা n সংখ্যক বার লিখব এবং পাওয়ারে যোগ করে দিব। তখন কি হবে, a টু দি পাওয়ার n ইন্টু 1/n কাটাকাটি গেলে a হবে। অর্থাৎ একটু আগেও বলেছি যে পাওয়ারটার মান
পাওয়ার আর রুটের মান একই হলে তখন মানটা হবে মোল বেস। একটা সরল দেখো, n 3 to the power m plus 1 by 3m m minus 1 divided 9m plus 1 3m minus 1 into m plus 1। প্রথমে আমরা যে কাজটা করব, প্রথমে আমরা সবগুলোর বেসটা একই রকম করার চেষ্টা করব। সেজন্য 9টাকে আমরা স্কয়ার করে বেসটা একই করেছি। এখানে আমরা প্রথম সূত্রটা অ্যাপ্লাই করেছি, সেটা হচ্ছে ঘাতের ঘাত। ঘাতের ঘাত হলে দুইটি ঘাতের মধ্যে গুণ হয়। আমরা তৃতীয় লাইনে দেখছি দুইটি ঘাতের মধ্যে গুণ হয়েছে। সমাধানটি দেখো, দুইটি ঘাতকে গুণ করার পরে এবার আমরা দেখছি দুইটা সংখ্যারই ভাগের ক্ষেত্রে কি করছি, পাওয়ারে বিয়োগ করছি। বেস যেহেতু একই, ভাগের বেলায় পাওয়ারে বিয়োগ করছি, তখন আমার মান আসলো 3 ইনভার্স 2। ইনভার্স থাকলে আমরা নিচে আনবো 1/3 স্কয়ার ইকুয়াল টু 1/9। দলীয় কাজ, সূচক ও সূচকের রাশির সংজ্ঞা দাও, সূচকের সূত্রগুলো লেখো। এবার একটা অঙ্ক দেখো, প্রমাণ করো যে x to the power p by x to the power q পাওয়ার হিসাবে আছে p plus q minus r। সেম ভাবে ইনটু x to the power q by x to the power r পাওয়ার হিসাবে আছে q r minus p ইনটু x to the power r by x to the power p পাওয়ার হিসাবে আছে r plus p minus q equal to 1। তোমরা নিজেরা চেষ্টা করো, অবশ্যই পারবে। একটু বাড়ির কাজ দেওয়া হলো, বাড়ির কাজগুলো তোমরা নিজেরা চেষ্টা করো। একটা n মূলের রুটের বাড়ির কাজ দেওয়া হলো, আরেকটা একদম স্বাভাবিক সূচকীয় মূলের বাড়ির কাজ দেওয়া হলো। চেষ্টা করো, তোমরা পারবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।